নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এলাম আমরা সকলের বিষয় নিয়ে বলতে। 10টা বাজে, শরীরটা অ্যাকচুয়ালি ভীষণ কাশি হচ্ছে, তার সাথে সাথে মানে এত সারাটা রাত ঘুমাতে ডিস্টারবেন্স হচ্ছে, কাশি হচ্ছে না, তাহলে একটুখানি উইক লাগছে। তেমন কিছু না, সবই কাজ করছি যেরম যেরম রুটিন ওয়াইজ তো আমাকে চলতেই হবে, মানে একদম না হসপিটালাইজ না হলে আমার রুটিনটা বন্ধ হয় না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো রুটিন ওয়াইজ আমি কাজ করে যাচ্ছি, কিন্তু একটু আধটু ওই আগে পরে হয়ে যায় কাজগুলো, এই হলো ব্যাপার। আজকে রেস্টও নিয়েছি অনেকটাই, রেস্ট নেওয়ার সুযোগ ছিল বলেই, সুযোগ পেয়েছি বলেই রেস্টটা নিয়েছি। বিষয়টা নিয়ে এবার আলোচনায় ফিরে আসি, অনেকটা রাত হয়ে গেছে। বিষয়টা দিদি রঞ্জনা দিদি দিয়েছে, বিষয় দেওয়ার জন্য দিদিকে অনেক ধন্যবাদ। বিষয়টা হলো, সব খাবারে কি একটু একটু করে খাবে, বিভিন্ন খাবার রাখা আছে সামনে, নাকি একটা খাবারই একেবারে পেট পুড়ে খাবে। তো আমি নিজের ক্ষেত্রে যদি বলতে হয়, আমি যদি ওরকম আমি যেহেতু এখন ভেজ খাই, যখন আমি নন ভেজও খেতাম, ওরকম যদি বুফে সিস্টেম থাকতো তাহলে আমি সব খাবারই একদম, মানে বিভিন্ন ধরনের স্যালাড, যেমন এখন বিয়েবাড়িতে অনেক ধরনের স্যালাড থাকে, তো স্যালাড খেতে ভালোবাসি, একটু একটু করে সব স্যালাড বা সব ধরনের টেস্ট একটু একটু করে আমি নিই, আর এটা ভালো লাগে। আর আমার এমনি নিজের জীবনে এটা যদি আমি জীবনের সাথে মেলাতে চাই, তাহলে আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা আর কি। জীবনের এই যে এখন সামনে দোল আসছে, তো এটাকেও যদি প্রতীকী ভাবি আমি রঙটাকে, তো বিভিন্ন রং একটু একটু করে মাখবো, তাতে আরও বেশি রঙিন লাগে আর কি একটা রং মাখার থেকে। ঠিক খাবারের ক্ষেত্রেও তাই, একটু একটু করে টেস্ট নেব। আমার মনে হয় সব কিছুর স্বাদ একটু করে জীবনে নেওয়া ভালো। তা বলে এমন নয় যে কোনো নিষিদ্ধ জিনিস বা বিষ নিশ্চয়ই একটুখানি খেয়ে কেউ দেখবেন, মানে আমি বিষ বলতে বুঝলাম আর কি, বোঝালাম শুধু খাবার বিষ নয় আর কি, অন্তরের বিষ বা যে কোনো এমন জিনিস যেটা নিজের জন্য ঠিক নয়, তো সেরম জিনিস নিশ্চয়ই কেউ ট্রাই করে দেখবে না। আর এটা থেকে আমার এটাই মতামত যে সব জিনিসই একটু একটু করে, সব রং, যেমন আমাদের প্রকৃতিটাও দেখো কত রং, পৃথিবী শুদ্ধ কত রং, এক একটা জায়গার এক এক রকমের বৈশিষ্ট্য, এক এক রকমের রং, এক একটা কি বলবো, এক একটা পাখি এক এক রকম ভাষায় গান গায়, কত কিছু বৈচিত্র্য, পৃথিবীটাই তো বৈচিত্র্যময়। তো আমি একটু রঙিন মানুষ, আমি এমনিও মাল্টি কালারের ড্রেস পরতে ভীষণ ভালোবাসি, মাল্টি কালারের জুয়েলারি, মাল্টি কালারের ড্রেস, তো ভালো লাগে, আমাকে আকর্ষণ করে। হ্যাঁ, আমি আবার সাদা পরতেও ভীষণ ভালোবাসি, একদম একটা হোয়াইট ড্রেস যে কোনো জায়গায় পরে গেলে না, মানে এটা বেশ মানে নিজের পার্সোনালিটি এনহ্যান্স করে, যে কোনো কারণ পার্সোনালিটি এনহ্যান্স করে হোয়াইট ড্রেসে। তো এমন নয় যে অন্য কালার আমি পরা বন্ধ করে দিয়েছি, সাদাটা পরতে বেশি ভালো লাগে। তো ওই রকমই জীবনের বিভিন্ন ধরনের রঙের কিন্তু প্রয়োজন। ঠিক যেমন আমি সকালবেলায় যখন আমি এক্সারসাইজ করতে যাচ্ছি আর কি, তখন সাদা পড়ে গেলে আমরা জানি যে সেই সাদাতে নোংরা লাগবে, তো সেই মানে যখন মাঠে যাচ্ছি সকালবেলা হাঁটতে, আমরা জানি যে সেই তখন সাদাটা ঠিক নয়। এটা জীবনের যে কোনো ক্ষেত্রে আর কি, প্রত্যেকটা অনুষ্ঠানের বা জীবনের প্রতিটা দিনই তো একটা অনুষ্ঠান, প্রতিটা দিনই কিন্তু আমরা যাপন করি, আমরা কিন্তু কেউ কেউ বাঁচে, কেউ কেউ যাপন করে। আমার মনে হয় প্রত্যেকটা দিনই কিন্তু সেলিব্রেট করার মতো। যেমন আজকের দিনটাই বললাম, একটু লোয়ার স্টেটে গেছি, শরীরটা ভালো নয়, এত কাশি হচ্ছে যে আমি ক্যামেরা খুলে বসলেই আর কি কাশি হতো, যখন স্টার্ট হচ্ছে না তখন একদম সমানে হয়ে যাচ্ছে। তো এখন আবার কিছুক্ষণ বন্ধ আছে, যখন এবার স্টার্ট হবে তো হতেই থাকবে, ওই জন্যই
সকাল থেকে কোনো ভিডিওই আমি দিই। তো এটাই আমার মতামত আর কি। আমার যেমন মনে হয় আমার জীবনে প্রত্যেকটা রঙের দরকার আছে, প্রত্যেকটা দিন আমার কাছে রঙিন, তেমনি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে। প্রকৃতির বিভিন্ন সৃষ্টির বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে। তো প্রত্যেকটা আমার মনে হয় যে হ্যাঁ, সব একসাথে পাওয়া তো সম্ভব না। তো যতটা আমার গণ্ডির মধ্যে আসে, তো ততটা ছুঁয়ে যাওয়া। কেউ যদি বলে যে আমি একদম সারা জীবন সুখে থাকতে চাই, এটা যদিও সবার চাহিদা থাকে, তবে দুঃখ না হলে যেমন সুখটাকে মানুষ বুঝতে পারে না, ঠিক তেমন অন্ধকার না হলে আলোর গুরুত্ব কিন্তু মানুষে বুঝতে পারে না। তো জীবনে প্রতিটা ক্ষেত্রই হচ্ছে এইরকম যে সব ধরনের টক ঝাল মিষ্টি সব কিছু টেস্ট নেওয়া, সব কিছুকে ছুঁয়ে যাওয়া। এই পর্যন্তই আজকে ছোট্ট ভিডিও করলাম, এই পর্যন্তই বক্তব্য রাখলাম। আর আস্তে আস্তে বিষয় মৌসুমি অনেকগুলো বিষয় দিয়েছিল, ওর বিষয়গুলো আছে। আবার সবার কাছে আবেদন রইল, যারা পারবেন অবশ্যই বিষয় দেবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।